অবশেষে তাহলে অনন্য মামুন শাকিব খানের শিডিউল আবার নতুন করে পাইল। আজকে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট পোস্ট দিছে মেগা স্টার শাকিব খান, সুপারস্টার শাকিব খান এসব লেখা লাস্টে লেখছে শের লোডিং। পরে এডিট করে সেই শের কাইটা দিয়া শুধু লোডিং দিয়া রাখছে। মানে তারা বুঝাইতে চাইছে যে শাকিব খানের সাথে শের সিনেমা নিয়ে চুক্তি পাকাপোক্ত হয়ে গেছে। অনন্য মামুন থাকতেছে পরিচালক, শাকিব খান থাকতেছে নায়ক। এখন কথা হচ্ছে অনন্য মামুন কি সিনেমাটা বানাইতে পারবো কিনা সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। কারণ অনন্য মামুন মুখে বলে বেশি, কাজে কম, এটা প্রমাণিত। চাপার বেলায় 100-তে 100, কিন্তু কাজের সময় নাই। ডিরেকশন একেবারে দুর্বল, সিনেমা মেকিং একেবারে থার্ড ক্লাস মার্কা মেকিং। সিনেমাটা অনন্য মামুন অত ভালোভাবে বানাইতে পারে না, অত ভালোভাবে মেক করতে পারে না। এর আগে দরদ সিনেমাটা প্রথম 3-4 দিন চলছে শাকিব খানের জন্যে, পরে দেখে দর্শক সিনেমা ভালো না, পরে কিন্তু আর ওইভাবে চলে নাই। এই যে এখন অনন্য মামুন আবারও শের সিনেমাটা পাইল। এখন যদি সে এই সিনেমাটা ভালো করে বানাইতে না পারে তাহলে হয়তোবা শাকিব খান তাকে আর জীবনের শিডিউল দিব না। হয়তোবা শাকিব খান এবারের মতো ভেবে চিনতে শিডিউলটা দিছে। অনন্য মামুনকে আর একটা সুযোগ শাকিব খান হয়তোবা দিছে। কিন্তু এবারে যদি কোনো উল্টাপাল্টা হয়, এবারে যদি ছবি নিয়ে কোনো কাহিনী হয়, যদি সময় মতো মুক্তি দিতে না পারে, ঠিক মতো প্রচারণা করতে না পারে, সিনেমা যদি ভালো না হয়, ভালো না চলে, তাহলে সম্পূর্ণ দোষ অনন্য মামুনের। কারণ শাকিব খান তাকে বিশ্বাস করে শিডিউল দিছে বা দিব। এই মুহূর্তে শাকিব খানের শিডিউল পাওয়া অনেক টাফ। অনেক পরিচালক, প্রযোজক শাকিব খানের পিছনে লাইন ধরছে শাকিব খানের শিডিউলের জন্যে। সেখানে শাকিব খান অনন্য মামুনকে শিডিউল দিছে। হয়তোবা গল্পটা শাকিব খানের কাছে ভালো লাগছে, শাকিব খান গল্পটা দেখা পছন্দ করেছে, কিন্তু গল্পটা খুব সুন্দর, কিন্তু মেকিং ভালো না, মেকিং ঠিকমতো করতে পারলো না, ডিরেকশন দুর্বল, তাহলে কিন্তু সিনেমা চলবো না। তাই অনন্য মামুনকে বলতে চাই, মন দিল দিয়া কাজ করেন, ঠান্ডা মাথায়, অন্য কোনো কিছু না ভাইবা কিভাবে সিনেমাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই চিন্তা করেন, যাতে করে ভবিষ্যতেও শাকিব খানের শিডিউল পাইতে পারেন। তাই কোনো মানুষের কথায় কান না দিয়ে, এদিক ওদিক কোনো চিন্তা ভাবনা না করে কিভাবে সুন্দর মতো সিনেমাটা বানাইবেন সেই চিন্তা করেন। সেটাই আপনার জন্য এবং আপনার সিনেমার জন্য ভালো হবে অনন্য মামুন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আর একটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।